সুপ্রিয় দর্শক, এসটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় মামলার রাজনীতি। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, আছেন সাবেক ছাত্রনেতা প্রকৌশলী আজিজ মিসির সেলিম এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মুস্তাফিজুর রহমান আকাশ। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা প্রকৌশলী আজিজ মিসির সেলিম, যেটি খন্দকার মাসুকুর রহমান বলছিলেন যে এরকম গণহারে যে মামলা, সেটি আসলে খুব ভালো কিছু হচ্ছে না। তিনি এর আগে বিএনপির যে নেতাকর্মীদের নামে শত শত মামলা দেওয়া হয়েছে, গত 15 বছরের কথা উল্লেখ করেছেন তিনি। সে সময় মামলা নিয়ে রাজনীতি হয়েছে এবং পরবর্তীতে আমরা যে দেখলাম যে মামলার ধরন, সেখানে সাংবাদিক, সংস্কৃত কর্মী, সাধারণ বিভিন্ন পেশাজীবী রাজনৈতিক কর্মী অনেককেই আসামি করা হচ্ছে, অজ্ঞাতনামাও আসামি করা হচ্ছে। সেখানে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে আকাঙ্ক্ষা, তাদের যে আত্মত্যাগ, সেগুলো আসলে অনেকটা হালকা হয়ে যাচ্ছে কিনা। ভাই, আমি আপনাকে একটা ধন্যবাদ। আপনি দেখেন, এটাকে আমরা বিপ্লব বলি আর অভ্যুত্থান বলি, এটার পরে কিন্তু বেশ কিছু জায়গায়, বেশ কিছু ক্ষেত্রে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি। আপনি আমাদের ধর্মীয় যে রাজনৈতিক সংগঠনগুলো, তাদের কিন্তু কার্যকলাপে বেশ একটা পরিবর্তন লক্ষণীয়, এটা কিন্তু অস্বীকার করার নাই, ঠিক আছে। আপনি বিএনপি তারেক রহমানের মধ্যেও কিন্তু একটা আপনার পরিবর্তন, তারেক রহমান স্পেসিফিকভাবে আমি বলি, তার কিন্তু কার্যক্রমের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতেছি বা লক্ষ্য করা যাচ্ছে। বাট এই যে মামলার ক্ষেত্রেটা, ঠিক অভ্যুত্থান বা এই বিপ্লবের আগে যে ক্যাটাগরির ছিল, এখনও ঠিক তাই আছে। এই মামলাগুলো করতেছে কারা? এটা যদি বিএনপির লোকজন করে, আমার কথা হচ্ছে তাহলে তারা ভুল করতেছে। কারণ এই বিপ্লব এবং অভ্যুত্থান সারা জাতিকে এবং বিশ্ববাসীকে এটাই বোঝায় দিচ্ছে যে আমাদের পরিবর্তিত হতে হবে, পরিবর্তন ঘটতে হবে, আদারওয়াইজ আপনি এই স্রোতে টিকতে পারবেন না। ক্লিয়ার? আমি একটা কথা বলি, আপনি কিছু আপনার মনে করেন না, আমি আমেরিকা ভিত্তিক একটা অনলাইন নাগরিক টিভি, ওই অভ্যুত্থানের আগে আমি একবারই ওই টিভিটা দেখতেছিলাম। আওয়ামী লীগের কত ভাষায় গালিগালাজ করতো, ওই যে আপনার ইয়েতে, সেজন্য আমি কয়েক মিনিট দেখে আর আপনার দেখি নাই। এইবার আমি সেদিন একটা প্রোগ্রাম দেখলাম 2 ঘন্টা, 1 ঘন্টা 53 মিনিটের। আপনি জানেন সেখানে হাজার হাজার কমেন্ট আসতেছে, প্রত্যেকটা কমেন্ট বিএনপি সমালোচনা। এই কয়েকদিনের মধ্যে তো এরকম হওয়ার কথা ছিল না। এই যে মামলা বলতেছেন, এই যে দখলদারি বলতেছেন, এগুলোর কারণে মানুষের সিম্প্যাথি যা পড়তেছে ধর্মভিত্তিক দলগুলোর প্রতি। না হলে আমি আপনাকে লিঙ্ক দিতে পারি, আপনি দেখতে পারেন। আমার কথা হচ্ছে কোনটা, এই যে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা পরিবর্তন, মানসিকতা একটা পরিবর্তন আসছে। ভাই, আমাদেরকে পরিবর্তন হতে হবে, রাজনীতিতে পরিবর্তন আসতে হবে, গুণগত পরিবর্তন, ঠিক আছে। সেটা কারণ এখন অনলাইনের যুগে ওই যে বললো না, ওই আপনার জেনারেশন জেড, ওরা যেরকম সারা বিশ্বের খোঁজখবর রাখতে পারে, সাধারণ মানুষও এখন সারা বিশ্বের খোঁজখবর রাখতে পারে, অন্যান্য দেশে কি কেমন চলতেছে না আপনার চলতেছে। তো আমি জানি না, শুধু বিএনপির লোক তো আর আপনার মারা যায় না, মারা গেছে আপনার মনে করেন খুনের, মানে এই যে হত্যার ক্ষেত্রে যে মামলাগুলো হচ্ছে, সাধারণ মানুষ যদি আপনার মামলা করতে গিয়ে এই কাজটা করে, কেন করবে? মানে আমার কথা হচ্ছে, এদের পিছনে কোনো না কোনো ইন্ধন আছে। কারা দিচ্ছে ইন্ধন? এগুলো কিন্তু জনগণের কাছে হাইট থাকবে না, জনগণের কাছে বের আপনার হবে। বিএনপি যদি এই কাজগুলো করে থাকে, বিএনপিকে সরে আসতে হবে, আদারওয়াইজ সামনের নির্বাচনে এটা একটা বড় ইফেক্ট পড়তেই পারে। আর একটা জিনিস হচ্ছে, পরিবর্তন সর্বক্ষেত্রে প্রয়োজন। এখন আমি আপনাকে বলি, আর একটা ক্ষেত্রে আমার একটু আছে, এই যে সব ক্ষেত্রে যে শেখ হাসিনা এবং যাদেরকে আপনার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যে আসামি করা হচ্ছে, আচ্ছা এই ক্ষেত্রে অনেকেই দ্বিমত পোষণ করতেছে কেন। আচ্ছা, আমি একটা সংগঠন বা একটা গ্রুপের যে কোনো কর্মকাণ্ড কি গ্রুপের নেতার উপর আপনার বর্তায় না? এই আন্দোলনটা মন্ত্রী ছিলেন, সংশ্লিষ্ট জায়গার এমপি, স্থানীয় সংসদে যারা পরিষদে যারা ছিলেন, তারা হয়তো বা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী যারা হয়তো সংঘর্ষের সঙ্গে ছিলেন। আপনি কি পুলিশ যেই গুলি করুক, সে কি আপনার স্থানীয় নেতাকর্মীর নির্দেশে গুলি করছে? এটা এখানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকটা, আমার সেন্স বলে, আমি অ্যাজ এ নাগরিক, আমি সাধারণ মানুষের পক্ষ থেকে বলতেছি, এই প্রত্যেকটা হত্যার ক্ষেত্রে বা মারা যাওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা বা নিয়ম মাফিক, যদি আমাদের আইনে এটা না থাকে বা আইন দ্বারা যদি তাদেরকে করা না যায়, আইন পরিবর্তন করে হলেও এটা কিন্তু উচিত। কারণ তাদের নির্দেশ ছাড়া, তাদের সম্মতি ছাড়া এই কয়েকদিন, এই 36 দিনের হত্যাকাণ্ড তাদের অসম্মতিতে আপনার হয়নি। এটা কিন্তু আমি জাস্ট একটা মানে থেকে, যদি আপনি ন্যায় বিচারের কথা বলেন,
তো আমার কথা হচ্ছে ওনাদেরকে না, এই যে আপনি যে বললেন যে 8টা 10টা করে সাংবাদিক দিতেছে, এছাড়া একটা হত্যার পিছনে আপনার 200 300 180 জন আপনার মামলা, এগুলা আননেসেসারি। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। সেটা আপনার মনে করেন যেই আপনার মামলা করুক না কেন, আদারওয়াইজ যারাই করতেছে না কেন এরা জনগণের তোপের মুখে পড়বে, সাধারণ মানুষের তোপের মুখে পড়বে, সচেতন নাগরিকের তোপের মুখে পড়বে, ছাত্র সমাজের তোপের মুখে পড়বে। জি আজিম, প্রকৌশলী আজিজ মিসির সেলিম, যেটি খন্দকার মাসুক রহমান বলছিলেন যে পরিবর্তন হতেই হবে বা বদলে যেতেই হবে আমাদের, এই যে প্রক্রিয়া সেটি আসলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের মধ্য দিয়েই হওয়া উচিত কিনা আপনার এটা কি মনে হয়? দেখেন, আজকে মনে হয় আপনি কি যে প্রধান সমন্বয় নাহিদের ডয়েসে ফেলে যে একটা সাক্ষাৎকার হলো, হ্যাঁ, সেখানে মনে হয় দেখছেন যে নাহিদ সাহেব কিন্তু প্রথমেই বলছে যে আমরা আসলে রাজনীতির একটা গুণগত পরিবর্তনটা চাই। রাজনীতি এমন একটা জিনিস যে আপনার জীবনের কোনো কিছুই রাজনীতির আওতার বাইরে না, ঠিক আছে? রাজনীতি আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরেই রাজনীতির প্রভাব আছে। সো রাজনীতির যদি গুণগত পরিবর্তন আসে তাহলে কিন্তু সব জায়গায় আপনার পরিবর্তন আসবে। এই সেন্স থেকেই উনি প্রথমেই বলছে যে আপনার একটা রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আসছে। আর তারপরে থেকে দেখবেন যে সে বলছে রাজনীতির পরিবর্তনের জন্য আমার কী কী পরিবর্তন না, দেখা যাচ্ছে প্রত্যেকটা সেক্টরেরই আপনার মনে হয় পরিবর্তন দরকার। তো পরিবর্তন এখন তাহলে আমাদের পুলিশে, আমরা বারবার বলতেছি পুলিশের দোষ দিচ্ছি, পুলিশের আপনার পরিবর্তন হওয়া দরকার। আমরা এই যাবৎকালে যে কয়েকটা, যে আপনি যে বারবার যে আজকে মামলার কথা বলতেছেন, এই মামলা যারা করতেছে এই বাদীদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, এরা কিন্তু পুলিশকে সেই আগের অবস্থানে রাখার একটা সুযোগ করে দিচ্ছেন। যে পুলিশ যে আগে যে কেস বাণিজ্য, যেটা ওই যে ভাই আপনার যেটা বললো যে কয়েকজনকে আসামি করে তারপরে কয়েক হাজার আপনার মনে করেন দিয়ে রাখতো, এরপরে পুলিশ ইচ্ছা মতো যায় লোকজন ধরে নিয়ে আসতো, টাকা নিয়ে ছেড়ে দিত। ইভেন আমি আপনার কথা বলি, এই যে হারুন সাহেবের নেতৃত্বে, এই যে ডিবি হারুনের নেতৃত্বে লাস্টে এই যে ছাত্রদেরকে যে কোটা বিরুদ্ধে ইয়েতে যে আপনার ধরা হলো না, এই যে আপনার মনে ছাত্রদেরকে যে আপনার ধরে ধরে যে তুললো, আপনি বিশ্বাস করবেন কিনা, কসম আমি বলতেছি, প্রত্যেকটা ছাত্র আপনি 20,000 টাকা যদি ঠিক 12টার আগে রাত্রিতে ধরছে, জাস্ট 12টার আগে যদি আপনি 20,000 টাকা পৌঁছাতে পারেন তাহলে তাকে আপনার ছেড়ে দিচ্ছে। আর যদি 20,000 টাকা 12টার আগে পৌঁছাতে না পারেন তাহলে অবধারিত আপনার নিয়ে যাচ্ছে। আর একটা হতেছে কি, যদি আওয়ামী লীগের পার্টিগত পরিচয় দিয়ে ফোন যায় তাহলে ওইটা কনফার্ম জেলে, মানে জিনিসটা হতেছে কারণ তার কাছ থেকে টাকা নিতে পারতেছে না। বিষয়টা দেখেন, বাণিজ্য মানে কেসের সাথে বা ঢামলার সাথে পুলিশের একটা বিশাল বাণিজ্য আপনার এটা যুগ যুগ ধরে, ওই 15 বছর কি, এটা আপনার স্বাধীনতার পর থেকে চলে আসছে। এইটা যদি পরিবর্তন আমরা করাইতে না পারি তাহলে পুলিশ পরিবর্তন না হলে প্রশাসন, তাহলে আমরা কোনো কিছু পরিবর্তন হবে না। সেক্ষেত্রে পুলিশ পরিবর্তন হওয়ার জন্য আমরা যারা এই কেস করতেছি না কেন, আমাদের একটুখানি সাবধান, আমাদের জন্য পুলিশ আবার বাণিজ্য করার সুযোগ না পায়। আপনি যেটা বললেন, ওই যে ভাই যেটা বললো যে এর মধ্যে পুলিশ কোনো জায়গা থেকে টাকা নেয় না, এর মধ্যে পুলিশ বাড়াই নাই, থেকে টাকা নেবে? পুলিশ কোনো অ্যাক্টিভিটিতে গেছে আজ পর্যন্ত? পুলিশ তার নিজের যোগ্যতায় বা নিজের কর্মকাণ্ড দ্বারা কাউকে আপনার অ্যারেস্ট করছে? যে কয়েকটা অ্যারেস্ট হয়েছে সেই কয়েকটা ওই হয় আর্মি ধরে কোনো একটা নাটক সাজায়া পুলিশে ফোন দিচ্ছে, পুলিশ আসে নিয়ে আসছে। পুলিশ নিজের যোগ্যতা করছে কোনোটা? করে নাই। কিন্তু আপনি পুলিশকে একটা সুযোগ করে দিয়েছেন ভবিষ্যতে পুলিশ যেন এখান থেকে কোটি কোটি টাকা রোজগার করতে পারে। আমাদের সাবধান হতে হবে। আর না হলে আমি সমন্বয়কারীদের বলি, অন্তত উপদেষ্টা, একটা কথা হচ্ছে আমাদের উপদেষ্টাগুলোর মধ্যে আপনি একটা এই কোশ্চেনটা করতেছেন না, আমাদের উপদেষ্টাদের মধ্যে যথেষ্ট পরিমাণে প্রজ্ঞার অভাব বা শিথিলতা আছে, অথবা ওনারা যেহেতু রাজনীতিবিদ না, ওই যে ভাই রাজনীতিবিদদের একটা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার একটা সক্ষমতা থাকে, সেটা নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, ওনারা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত হয়তো নিতে পারতেছে না, ওনারা কিন্তু শক্তিশালী অবস্থানে যেতে পারতেছে না। আপনি দেখেন এই অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ সরকারের পিছনে আওয়ামী লীগ নামক একটা সংগঠন ছিল, আর এখন কিন্তু এই সরকারের পিছনে শুধু আওয়ামী লীগের কথা বাদ দেন, বিএনপি সহ বাংলাদেশের এই সরকারের শক্তি হওয়া দরকার হচ্ছে গা অকল্পনীয়। মানে প্রত্যেকটা উপদেষ্টা হিটলারের মতো হওয়া দরকার, মানে কথায় কাজ, না হলে খবর আছে, অথচ এরা কোনো কথা আসলে বলতেছে কিনা এটাই আমার সন্দেহ। আমি উপদেষ্টাদের কাছ থেকে কোনো দিক নির্দেশনা আপনার ঠিকমতো পাচ্ছি না। জাস্ট সবাই তাকায় আছে আপনার ডক্টর ইউনূসের দিকে, উনি তো একজন মানুষ, তাহলে আপনাদের এতগুলো লোককে কেন আপনার মনে করেন নিয়োগ দিচ্ছে? এখন পর্যন্ত আমি আহত নিহতদের একটা লিস্ট আপনার করতে পারতেছি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজনকে চেঞ্জ করা হলো, আর একজনকে নিয়ে আসা হলো, কোনো পুলিশের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আপনারা লক্ষ্য করছেন কি? আমার বাসার পাশে হইতেছে রূপনগর থানা, আমি সারাদিন ভরা দেখি যে কয়েকজন পুলিশ আসে, পাশের টোং যে আপনার চায়ের দোকান, ওই চায়ের দোকানে সারাদিন চা খায়, ঠিক আছে, আর আমিও নেমে তাদের সাথে গল্প করি।
কোনো কাজ নাই। তো এখন কথা হচ্ছে যে এই পরিবর্তন তাদেরকে অ্যাক্টিভ করবে কি? আমার কথা হচ্ছে আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হই বা স্বরাষ্ট্র উপদেষ্টা হই, আমার ইনফ্লুয়েন্সিভ পাওয়ার থাকতে হবে। আমার কথার মাধ্যমে পুলিশরা সাহস পাবে, পুলিশরা হয় ভয় পাবে, না হলে সাহস পাবে, অ্যাক্টিভ হবে। আমি তো সেরকম কোনো কিছু আপনার মনে করেন দেখতেছেন। তো আজীবন কাল কি এইভাবে চলতে থাকবে? আর সাধারণ ছাত্ররা কি আপনার মনে করেন দেশের আপনার নিরাপত্তা দিয়ে যাবে? এই জিনিসগুলো আসলে মানে যতটুকু আশা করতে পারি আবার আশার তুলনায় বাস্তবায়ন কম। হ্যাঁ, একটু মানে নিরাশ হয়ে যায়। ঠিক আছে, প্রকৌশলী আজিজ মিসির সেলিম, যেটা আমরা আলোচনা করছিলাম ন্যায় বিচার সুশাসনের কথা বলি আমরা, যে সবচেয়ে বড় পরিবর্তনের জায়গা যেটি আর কি বিচার বিভাগে যে ভঙ্গুর দশা, সেখান থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য সুশাসনই সব প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি দরকার। তার লক্ষণটা কি আসলে? সুশাসন শুধুমাত্র এই সরকারের কাছ থেকে আশা করলে হবে না। আমাদের বিশেষ করে রাজনীতিবিদ যারা এখন অন্তত যে রাজনৈতিক দল, যেরকম বর্তমানে অ্যাক্টিভ রাজনীতি দলের মধ্যে বিএনপি সবচেয়ে মনে করেন বড়, বিএনপিকেও এটা আপনার ইমপ্লিমেন্ট করতে হবে। বিএনপিকে যেভাবে তার নিজের দলের মধ্যে সেভাবে সাধারণ জনগণকে সুরক্ষা দেওয়া দিতে হবে। বিএনপির প্রতিটা জেলায় উপজেলায় বিএনপির কমিটি করে দেওয়া দরকার সাধারণ জনগণের নিরাপত্তার জন্য। তাহলে না তারা আপনার মনে করেন জনগণের একটা ইয়ে পাবে। আদারওয়াইজ কিন্তু আপনার মনে করেন হবে না। কারণ এই সমস্ত আমি আপনার আগেই বলছি যে আমাদের উপদেষ্টা পরিষদটা কিন্তু রাজনৈতিক না। দেখেন আপনি, উপদেষ্টা পরিষদটা কিন্তু আসছে এনজিও কেন্দ্রিক বা যে কোনো ইয়ে হোক, এরা হচ্ছে সুশীল। সুশীলটা হচ্ছে অনেকটা ইনার্ট ম্যাটেরিয়ালের মতো, না পজিটিভ না নেগেটিভ, অনেকটা এই টাইপের। ঠিক আছে, আপনি যে কোনো নেগেটিভ বা অনৈতিক কর্ম থেকে যদি আপনি ভালো কিছু আশা করতে চান বা ট্রান্সফার করতে চান, শপথ নিয়েছেন তারা সবাই ভালো। আমি তাদেরকে আমি কিন্তু নেগেটিভ কথা বলি নাই, তারা ভালো, তা না হলে অথবা রাজনীতির ক্ষেত্রে তারা খুব একটা আপনার মনে করেন যে এক্সপিরিয়েন্স না, আমি আপনার এই কথাটাই বলতে পারছি। তো এখন কথা হচ্ছে যে সায়েন্সকে কিন্তু আপনার বিশ্বাস করতে হবে। দেখেন, একটা নেগেটিভকে যদি আপনি পজিটিভে রূপান্তর করতে চান, তার আর একটা নেগেটিভ দিয়ে সেটাকে গুণ করতে হয়। নেগেটিভ ইন্টু নেগেটিভ প্লাস ইকুয়াল টু হচ্ছে পজিটিভ। নেগেটিভের সাথে যদি আপনি একটা খারাপ কর্মের সাথে যদি আপনি একটা ভালো কর্মকে তার এগেইনস্টে দাঁড় করান, সেটা রেজাল্ট, দুইটা রেজাল্ট মিলে কখনোই ভালো কিছু আসবে না, সেটা আপনার নেগেটিভ আসবে। খারাপকে আপনার আর একটা খারাপ দিয়ে পজিটিভ করতে হবে, এটা সায়েন্স যদি আপনি বিশ্বাস না করেন তাহলে হবে না। সেই কার্যটা আমার এই উপদেষ্টা পরিষদ কতটুকু করতে পারতেছে আমার সন্দেহ আছে। তবে আশার কথা একটাই, যে সার্জিস বলেন, আবুল হাসনাত বলেন, এই যে সমন্বয়করা তারা যে ভূমিকা রাখতেছে, এটাই আমাদের আশার ব্যক্ত। আর একটা জিনিস হচ্ছে, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভালোকে ভালো আপনার বলতে হবে। বিএনপি এর মধ্যে সবাই যে ইয়ে করতেছে তা না। এই যে আমি নিজে ব্যক্তিগতভাবে খন্দকার ভাইকে চিনি, সত্যিকারের কথা, খন্দকার ভাই নির্বাচনী এলাকায় আসলেই কোনো আওয়ামী লীগ না নির্যাতিত হয়েছে, না কোনো ভাঙচুর হয়েছে। এটা কিন্তু উনি আপনার মনে করেন যে নিজে থেকে কিন্তু এটা আপনার ইমপ্লিমেন্ট করছে। এটা কিন্তু উনি ওনার দায়বদ্ধতা থেকে বলছে, এটা কিন্তু একটা পরিবর্তন। উনি বুঝতে পারছে যে মানে সাধারণ লোকজন, ছাত্ররা কি চায়, সেই পরিবর্তনটার ক্ষেত্রে উনি ইয়ে রাখছে। আবার দেখেন হারুন সাহেব কিভাবে এখন তার মানে ফোন আলাপ কীভাবে ফাঁস হয়, যে সে এখন বহালতবিতে উত্তরার ইয়ের বাসা এসে থাকে। প্রকৌশলী আজিজ মিসির সেলিম, হাতে সময় নিয়ে আলোচনা শেষ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খন্দকার মাশুকুর রহমান, প্রকৌশলী আজিজ মিসির সেলিম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।